আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। এটা হচ্ছে আমার সেই কবুতরের কপি। এখানে ডিম দুইটা নিয়ে বসেছে। এইখানে এই বাসায় দুইটা বাচ্চা রয়েছে, ছোট ছোট দেখাই যাচ্ছে। আর এই ভদ্র মহিলা, এই ভদ্র লেডি, উনি দুইটা ডিম নিয়ে বসেছে। তার মানে আমার তিনটা কপিতে এখন ডিম, বাচ্চা ডিম রয়েছে। আর এখানে ডিম দিবে, এটা তো ডিম দিবে, এই ধরনের একটা ঘর টেনে রেখেছে। আর যাদের সাথে দীর্ঘ 2 মাস পরে দেখা, তাদেরকে একটু দেখাই। তারা হচ্ছে আমার এই ছোট্ট ফয়নারা। এদের নাম রেখেছি আমি ফয়না। খুব সুন্দর। আমার এই সবচাইতে আদরের হচ্ছে যে এই কবুতরটা, এটা রেসিং কবুতর, সাদা। এটার বাবাকে যেখান থেকে আমি এনেছিলাম, সে যখনই বের হয়ে গেছিল আমার এই খাঁচা থেকে, এই রুম থেকে, তখনই সে এক উড়ো দিয়ে চলে গেছে অনেক দূরে। সেম ওর বাবার কালার হয়েছে এই কবুতরটা। এখন ও টকবগে একটা নদে পরিণত হয়েছে এই কবুতরটা। এটা আমি শখ করে এনেছিলাম অনেক দূর থেকে, নোয়াখালীর প্রায় শেষ প্রান্ত থেকে এনেছিলাম, থানারহাট নামক একটা জায়গা থেকে। এটা দেখেন, এর এর উড়ার স্টাইল দেখেন অন্য অন্যদের থেকে এর ভয়ঙ্কর উড়ে। এর গতি, উড়ার গতি খুবই দুর্দান্ত। আর এগুলো হচ্ছে এই যে কবুতরগুলো দেখছেন, এগুলো দেশি, তার উপর এগুলো একটু ভালো জাতের কবুতর, যেটাকে বলা হয় সিরাজি। আমার এখানে সিরাজি কবুতর আছে, দেশি কবুতর আছে, আর এটা হচ্ছে রেসার কবুতর, এর সাদা। এটা রেসার। এটার বাবা চলে গেছে, তারপর আবার এটাকে অন্য আরেকটার সাথে অ্যাডজাস্ট করে রেখেছি। অ্যান্ড এটা কোথায় বসেছে আমি জানি না, যেহেতু আমি আজকে 2 মাস নেই। এটা বাড়িতে দেখাশোনা করে সবাই এদেরকে। দেখেন, এগুলো হচ্ছে সিরাজি, ভালো জাতের। এই যে এখানে উঠতেছে। আর এটা হচ্ছে আমার রেসার। এটা এটা দেখেন, এটা চোখ এমন লাল, টকবকে লাল, এবং এর উড়ার স্টাইল অন্য অন্য কবুতর থেকে আলাদা। অন্য আমি একে ছোটোবেলা থেকে লালন পালন করেছি। 2 মাস না থাকার কারণে সে এখন আমার কাছে আসতেছে না। এ হচ্ছে অবস্থা। তো আসলে কবুতরদেরকে ভালোবাসলে ওরা আপনার কাছে আসবে। আর যেহেতু আমি অনেকদিন ছিলাম না, হয়তো বা এখন চিনতে পারছে না। যাই হোক, এই হচ্ছে আমার এই ছোট্ট পরিসরের কবুতরের খামারের গল্প। যারা নিতান্তই কবুতর পালন করতে চান, তারা সুন্দর করে একটা রুমে এদেরকে পালন করবেন। যারা ছেড়ে দেন তারা ভিন্ন বিষয়, কিন্তু যারা নিজেরা শখ করে পালবেন, তারা এরকম একটা নেট দিয়ে একটা রুম তৈরি করবেন। যেহেতু আমার সাথে এখানে নেট দিয়ে আমি রুম তৈরি করে দিচ্ছি, এরা উঠতে পারে, পর্যাপ্ত বসার জায়গা আছে, উড়ার জায়গা আছে, খাবারের জায়গা আছে, এখানে খাবারও রয়েছে, পর্যাপ্ত খাবার এখানে থাকে সবসময়। এই জন্য বলছি, শখের জিনিস 80 তলা, একটা কথা আছে। সেজন্য শখের জিনিসকে সবসময় যত্ন করে রাখা উচিত। সেটা কবুতর হোক, পশু হোক, পাখি হোক, মানুষ হোক, অবশ্যই যত্ন করে রাখা উচিত। সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।